হলুদ আর লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিলাম। এইভাবে রান্না করলে তিতা করলা একদম কম নাড়তে হয়। তিতা করলা প্রথমে আগে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে রাখবো। তিতা করলাগুলো এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ নিচে পিঠ যখন লাল হবে তখন উল্টাই দিতে হবে। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আর ঢেকে দেবো না, মানে এটা লাল লাল করে ভেজে নেব। নামাই ফেলবো এখন। তেল অনেক রয়ে গেছে, তেলগুলি থেকে যায়, কিন্তু বেশি করে তেল দেওয়া লাগে, তেলটা কিন্তু থেকে যায় পরে। এখন এগুলো নামাই ফেলবো।